চলে যাচ্ছি পরের সংবাদটিতে। আম রপ্তানির ব্যাপক চাহিদা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না গুণগত মানের অভাবে, যেখানে রয়ে গেছে পরিকল্পনা মাফিক চাষাবাদের অভাব। অথচ সামান্য সরকারি উদ্যোগই এই খাত থেকে নিয়ে আসতে পারে বৈদেশিক মুদ্রার বড় অঙ্ক। ইমদাদ হকের রিপোর্ট। বিশ্বে আম উৎপাদনে পঞ্চম মেক্সিকো, তবে রপ্তানিতে সবার শীর্ষে লাতিন আমেরিকার এই দেশটি। উৎপাদনকারী দেশগুলোর তালিকায় মেক্সিকানদের কাছাকাছি 7-এ অবস্থান বাংলাদেশের, তবে রপ্তানিতে ধারে কাছেও নেই তাদের। তথ্য বলছে দেশের 6 জেলার প্রধান কৃষিপণ্য আম, বাণিজ্যিক চাষ হচ্ছে 22 জেলায়। 2022-23 অর্থ বছরে আম উৎপাদন হয় 27.5 লাখ টন, বিপরীতে রপ্তানি মাত্র 3,100 টন। অথচ প্রায় সমান উৎপাদন নিয়ে সে বছর 3,37,000 টন রপ্তানি করে ব্রাজিল, আর থাইল্যান্ডের রপ্তানি 2,31,000 টন। আমাদের ফার্মাররা কিন্তু ফলো করে কাজ করছে এবং তারা সার্টিফাইডও, তাদের গভর্নমেন্ট তাদেরকে সার্টিফিকেশনও দিচ্ছে, কিন্তু তার এই উৎপাদিত পণ্যটা যে গ্যাপ সার্টিফাইড, এটা কিন্তু কোথাও প্রচার পাচ্ছে না, কোথাও এটা বিপণন কার্যক্রমটা সেভাবে হচ্ছে না। রপ্তানিকারকদের দাবি, বৈচিত্র্য ও স্বাদে দুনিয়া জুড়ে বিপুল চাহিদা আছে বাংলাদেশি আমের, তবে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় ঠিকভাবে করা যাচ্ছে না রপ্তানি। যত ফাস্ট আপনি এটা পাঠাতে পারবেন তত আপনি সেফ, কারণ আমটা ওই দেশের বাজারে যাবে, তারপরে বিক্রি হবে, তারপরে মানুষ কনজিউমার কাছে যাবে। সো এই 3-4 দিনের ভিতরে তো আমরা পেকে যাবে। যদি 3-4 দিনের ভিতরে আপনাকে প্রসেসটা শেষ না করতে পারে তাহলে হবে না। সুতরাং সরকার সত্যিকার অর্থে মনে করে, তাহলে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয় মিশিয়ে এই জিনিসটা নিশ্চিত করা দরকার। মাস দুয়েক আগে প্রথমবার চীনে গেছে বাংলাদেশি আমের চালান। প্রাথমিক আলোচনার পর আমের গুণগত মান রক্ষায় কিছু শর্ত জুড়ে দিয়েছিল বেইজিং, যাতে ছিল পরিকল্পনা মাফিক চাষাবাদে প্রয়োজনীয় সার ও সেচ সহ উত্তম কৃষি চর্চার তাগিদ। পরিবহন নিয়েও ছিল সুনির্দিষ্ট পরামর্শ, কিন্তু বাস্তবতা হচ্ছে এত সব মেনে খুব কমই মিলছে রপ্তানির উপযোগী মানসম্মত আম। জাপানে এবং ইউএসএ ম্যাঙ্গো এক্সপোর্ট করতে হলো ভ্যাপর হিট ট্রিটমেন্ট বা ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্রয়োজন হয়, বিএসটি যেটাকে বলে, সেটা বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত একটা ভ্যাপর হিট ট্রিটমেন্ট নাই। অবশ্য ইন্ডিয়াতে এবং থাইল্যান্ডে প্রচুর পরিমাণ ভ্যাপর হিট ট্রিটমেন্ট রয়েছে। বাংলাদেশ সরকার শুধুমাত্র একটা ভ্যাপর হিট ট্রিটমেন্ট করার প্ল্যান করছে, যেটা বিএডিসির আন্ডারে গাবতলীতে। গুণগত মানের আম রপ্তানিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগকে একটি প্রকল্পের মাধ্যমে সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি বন্ধ হয় যার অর্থায়ন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।